কি দেখার কথা ছিল, কি দেখছি? জুলাই সনদ। হইলটা কি? এনসিপি কেন স্বাক্ষর করলো না? কিংবা তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হলো না? স্যারের এমন কি হইল? স্যারে শুধু গুজামিল দিচ্ছে। এই ভেবে আসলেই ঘুম নেই রাত্রে। থাকার কথাও না। কারণ ওই যে বললাম, কি দেখার কি দেখছি। এখন ভেবেচিন্তে দেখলাম এনসিপি ভালোই করছে। সাইন করলেও যে খুব ভালো কিছু হইতো তাও না। তবে করছে না, এটা ভালো হইছে। দেখি এখন এনসিপির ভবিষ্যৎ কি হয়। এনসিপির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হওয়ারও কোনো কারণ নেই। ছেলেগুলা চেষ্টা করছে কিছু একটা করার জন্য। আমরা অনেকেই চাই তারা যেটা চেষ্টা করছে ওইটাই হোক। আবার অনেকের হয়তোবা সমস্যা হবে। কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে কিছু করার জন্য। এখন দেখা যাক বাকি সময় তারা কি করে। নির্বাচন হয় কিনা। ফেব্রুয়ারিতে নির্বাচনের তো আর ৪ টেখানি কথা না। এই ২-৪ মাস আছে। এখন ব্যাপার হইলো যে একটা জিনিস চিন্তা করার, যে এনসিপি আসলেই কি করবে? তারা কি আবার রাস্তায় নামবে? নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? কি করবে? দেখা যাক। তবে আমার মতে ভালো হয় কি, এনসিপির জায়গায় এনসিপি থাকুক। সবাই তো স্বাক্ষর করছে। দেখি না কি হয়। তবে ৩৬ দিনের যে সময়, তার যে পূর্ণাঙ্গ রূপ, এটা হয়তো যারা বয়স্ক তাদের কাছে কিছুই না। তারা হয়তো আরো মহাযুদ্ধ দেখছে। তো আমরা যারা আছি, এটা আমাদের কাছে একটা অন্যরকম ফিলিংস ছিল। এবং কিছু তো অন্যায় ছিল, কিছু অপরাধ কিছু মানুষের ছিল। অনেকেরই অনেক পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের কোনো পরিকল্পনা ছিল না। আমাদের পরিকল্পনা একটাই ছিল, আমরা যারা সাধারণ মানুষ, যে আমরা ভালো থাকতে চাই। অত বেশি আমাদের দাবি দেওয়া নেই। কিন্তু সেটা হলো কই? এখন বিএনপি বড় দল, কোনো সন্দেহ নাই। সেটাও হয়তো তাদের প্রমাণ করতে হবে নির্বাচনে। অত সোজা না। এনসিপি ক্ষমতায় আসবে সেটা বলি না। তবে আমার মতে মানে এনসিপির পাশে দাঁড়ানো উচিত। ভোট দেওয়ার জন্য না তাদেরকে। তাদের এই বিষয়টাকে টিকিয়ে রাখা। হ্যাঁ, আলোচনা আসছে এখন। দেখা যাক কতদিন থাকে এই আলোচনা। এই আলোচনার ফলস্বরূপ আমরা আসলে কি পাই? দেখতে পারবো। আগুন লাগবে। আগুন আগেও লাগতো, এই আগুন দেখে দেখেই বড় হইছি। কোনো একটা বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য কোথাও আগুন লাগতো। অনেক কাণ্ড করতো। ওইগুলা ভুলে যাই। নতুন দিন, আমাদের ইউনূস স্যার তো বলছেই যে নতুন দিনের সূচনা হইল। দেখি, ভরসা এত সহজে হারানো উচিত না কারো উপর। ভরসার জায়গা থেকে সরে যাব কোথায়? যাওয়ার যদি আরেকটা ভরসার জায়গা থাকতো তাইলে যাইতাম। বলতাম, "স্যার আপনি চলে যান ফ্রান্স। যে ওইখানে যে আপনি কি মশাল-টশাল জ্বালান ভালো। আমরা আপনার মঙ্গল কামনা করি। আপনি আমাদের বিপদের দিন আসছেন।" এখন উনি একা মানুষ যদি ভালো হয় কি করবে? আশেপাশের মানুষগুলোরও চরিত্র ভালো হওয়া উচিত ছিল। এইখানেই হয়তো এনসিপির অনেক বড় ভুল হইছে। তারা যাদেরকে বসাইছে তারা কারা? এত তড়ি কেন? এর চেয়ে ভালো ছিল সেনাবাহিনী ক্ষমতা নিলে। এখন তো বললাম যে স্যার দেখি কি করে। এখন আমি অনেকেরই মতামত শুনলাম, যারা নিয়মিত এইসব বিষয়ে কথা বলে। এই ১-২ ঘন্টা শুধু তাদের পকপকানি শুনলাম। কিন্তু আমাদের এই যে বিশিষ্ট দাদা,
উনি এখনো কিছু বলে নাই। উনার কথার অপেক্ষায় আছি। তো এটা তো একটা বিশাল বিষয়। আমার মনে হয় উনি খুব ব্রেনি মানুষ। উনি মানুষের ব্রেন নিয়ে খেলা করতে পারে। যাক, আল্লাহর কাছে সর্বশেষ এতটুকুই বলি, আমাদের ইচ্ছা ছিল আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। কেউ দেশের বাইরে যাইতে চাই না। আমাদের শক্তি আমাদের ভিতরেই থাকুক। আমরা নতুন দিনের স্বপ্ন দেখি ইনশাআল্লাহ।